আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের গত 29 আগস্ট ভোলা জেলার সবচেয়ে বড় ফিশিং কম্পিটিশন বাংলা বাজার সততা ব্রিক ফিল্ডের পুকুরের খেলার বিস্তারিত ভিডিও। খেলাটি ছিল 20,500 টাকা মাছা মূল্য। তো আগের প্ল্যান অনুযায়ী আমরা ওই দিন রফিক ভাই, আমি আর ওহিদ ভাই সকাল সকাল আমরা ভোর 7টায় রওনা দিই কুঞ্জেরহাট সজীব ভাইদের বাসার উদ্দেশ্যে। সজীব ভাইদের বাসায় এসে আমি লেই টোপ বানাচ্ছিলাম, আর কিং রফিক ভাই পায়েস বানাইতেছিল লাড্ডু খেলার জন্য এবং হালকা সারের সাথে মিক্স করার জন্যে। আর ওহিদ ভাইও আরেকটা টোপ বানাচ্ছিল, যেটা ওনার স্পেশাল টোপ। উনি এই টোপেই সবসময় বড় বড় মাছ হিট করেন। তারপর হচ্ছে রফিক ভাই আর ওহিদ ভাই মিলে আমাদের ছাতুগুলো প্রসেসিং করতেছিল। ছাতু আমরা প্রায় 3 কেজির মতো ছাতু রেডি করছিলাম। তো তারপর হচ্ছে আমরা সবাই সব কিছু রেডি করে সততা ব্রিক ফিল্ডে চলে আসি। তারপরে যে মিষ্টি চা রেডি করতেছিল আমাদের কিং রফিক ভাই। তারপর আস্তে আস্তে সব কিছু গোছানোর পর লটারি হলো এবং খেলা শুরু। প্রথমেই আমরা একটি বড় কাতাল আমাদের রোহিত ভাই হিট করেছিল। বড় কাতালটি হিট করার পর আমরা আস্তে আস্তে খুব ভালোভাবেই খেলতেছিলাম। আমাদের টুকটাক ছোট বড় মিলে খুব ভালো হিট হচ্ছিল। রফিক ভাই কন্টিনিউ লাড্ডু থ্রো করতেছিল, আর আমি হচ্ছে ডিম রুটির কিছু টোপ খেলে ট্রাই করতেছিলাম যে ডিম রুটিতে মাছ হচ্ছে কিনা, কিন্তু ডিম রুটিতে কোনো মাছই হইতেছিল না। মাঝখানে রাজু ভাই এসে বিকালবেলা একটা বিশাল সাইজের সান্ডা হিট করছিল। ওইটা নিয়ে তো ব্যাপক হাসাহাসি শুরু হয়ে গেছিলো সব জায়গায়। তো দিনে আমাদের ভালোই মাছ হিট হয়েছে। সন্ধ্যার পরেও টুকটাক হিট ছিল। ওহিদ ভাই, রফিক ভাই, আমি সহ আমরা সবাই চেষ্টা করে যাচ্ছিলাম। পাশে সজীব ভাইয়ের আব্বু, ওনারা সবাই খুব চেষ্টা করছিল। পাশের মাছে একটা বোয়াল মাছ হিট হয়েছিল বডি হিটে। আর রাত্রে 11টার দিকে আমাদের কিং রফিক ভাই বসে উঠানোর সময় লেজে হিট হয়ে এই সিলভার কাপ মাছটি 5.5 কেজি সিলভার কাপ মাছটি হিট হয়েছে। তার ঠিক আধা ঘন্টা পরে সজীব ভাইয়ের বড়শিতে ডিম রুটি আর কেশর টোপে এই যে সিলভার কাপ মাছটি খেয়ে মানে মুখে খেয়ে হিট হয়েছিল। তো রাতে মোটামুটি ভালো হিট পাইছিলাম আমরা। সকাল সকাল একদম ভোর রাত থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল, অনেক বৃষ্টি ছিল। কিন্তু সকালের দিকে আস্তে আস্তে বৃষ্টি কম ছিল, মানে কম বৃষ্টি পড়তেছিল হালকা। ওই বৃষ্টির ভিতরেই হচ্ছে কুদ্দুস ভাই, ওনারা ছিল সম্ভবত 3 নাম্বার মাছায়। কুদ্দুস ভাই একটা মাছ হিট করে আমাদের মাছায় এসে কেসিং করছিল, তাও বড হিট ছিল সিলভার কাপের, মোটামুটি ভালো সাইজেরই সিলভার কাপটা ছিল। তো সকালবেলা হচ্ছে তেমন একটা মাছ হয়নি, কেউই তেমন একটা মাছ পায়নি। আর দিনের বেলাও মোটামুটি দুপুরের পর থেকে খোঁজ শুরু হয়েছিল। সকাল সকাল তেমন একটা হিট ছিল না মাছের। তো দুপুর হয়তো 1টা-1.5টার দিকে সজীব ভাই একটা বড় সাইজের রুই মাছ হিট করছিল। আমাদের কিং রফিক ভাই মাছটি খেলছিল এবং ওহিদ ভাই খুব দক্ষতার সাথে মাছটা কেসিং করছিল। প্রায় 5 কেজি সাইজের রুই মাছটি আমার মিটারে ওজন মাপা ছিল। এভাবেই আমরা টুকটাক কাছের চারা থেকে এবং মিডল থেকে মাছ হিট করতেছিলাম। এইদিকে আবার আরেকটা মাছ খেলতেছিল আমাদের রফিক ভাই, তাও বড় সাইজের মিরিগেল মাছ। এই মাছটাও হিট করছিল সম্ভবত সজীব ভাই সম্ভবত এই মাছটা হিট করছিল। খুবই ভালো সাইজের মাছ। পরবর্তীতে ফরাদ ভাই আসছিল বিকালে আমাদের দেখতে এসে উনি একটি মাছ হিট করছে, তাও ভালো সাইজের মাছ। আর পাশের মাছে ওই যে আকমল ভাইরা খেলতেছে আরেকটা বিশাল সিলভার কাপ, 7 কেজি 200 গ্রামের সিলভার কাপ ছিল ওনাদের সিলভার কাপের হচ্ছে বডি হিট হয়েছে। তো ওইটাও খুব ভালো সাইজের মাছ। আকমল ভাই কেসিং করতে নিছে, কিন্তু কেসিং মিস। তারপর আমাদের ওহিদ ভাই একদম নিজ উদ্যোগে নেমে ওনাদের বড় সিলভার কাপ মাছটি কেসিং করে দিয়েছে। সিলভার কাপ মাছটি আমার মিটার দিয়ে মাপার পর 7 কেজি 200 গ্রাম ওজন হয়েছিল। ওহিদ ভাই আসলে খুবই দক্ষ কেসিং ম্যান, তিনি খুব দক্ষভাবে কেসিং করতে পারে। তারপর বিকালের দিকে আমিও একটা বড় সাইজের রুই মাছ হিট করছিলাম। সকাল থেকে তো আমি ডিম রুটি খেলতেছিলাম, কিন্তু পরবর্তীতে বিকালের দিকে আমিও লাড্ডুতে চলে আসি। লাড্ডুতে মোটামুটি কয়েকটা মাছ, ছোট ছোট কাতলা মাছ, তারপরে হচ্ছে যে বড় সাইজের রুই মাছটি
এই মাছগুলা হিট করছিলাম। তো মানে আমাদের কন্টিনিউ মাছায় হিট হচ্ছিল মাছ। তো আমাদের মাছ ধরা শেষ, এবার মাছ উঠানোর পালা। মোটামুটি আমাদের হিসাব অনুযায়ী 100 কেজির মতো মাছ আমরা পাইছিলাম। আসলে এবারের গেমে আমাদের মাছ আসছিল একদম সবচেয়ে নর্মাল মাছা, আমরা সব অনভিজ্ঞ লোকজন ছিলাম। তো আশেপাশের অনেকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতেছিল। আমার লাড্ডুর টোপ বানানোর ভিডিও দেখে আমাদের পাশের মাছও হাসাহাসি করতেছিল, কিন্তু দিন শেষে ওনাদের থেকে 3 গুণ বেশি মাছ আমরাই পাইছিলাম। মাছ ধরা আসলে ভাগ্যের ব্যাপার, আপনার ভাগ্যে থাকলে পাবেন, না থাকলে পাবেন না। এই জায়গায় যতই কারিশমা করেন কোনো লাভ নেই যদি আপনার ভাগ্যে মাছ না থাকে। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।